মুখ্যমন্ত্রীর অপেক্ষায় নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীকে সংবর্ধনার প্রস্তুতি তুঙ্গে। 24শে মে শুভেন্দু অধিকারীকে সংবর্ধনা নন্দীগ্রামবাসী। জোড়া কর্মসূচি রয়েছে 24শে মে। এদিকে নন্দীগ্রাম সেজে উঠেছে। মুখ্যমন্ত্রীর অপেক্ষায় নন্দীগ্রাম। প্রস্তুতি কতটা, তৎপরতা কতটা, সুজিত রয়েছে আমার সঙ্গে সরাসরি। সুজিত, 24শে মে মুখ্যমন্ত্রী যাচ্ছে নন্দীগ্রামে এবং এই মুহূর্তে জানতে চাইব তৎপরতা কতটা, কারণ জোড়া কর্মসূচি রয়েছে। একদিকে সভা করবেন, পাশাপাশি হলদিয়া উন্নয়ন পর্ষদ সেখানেও বৈঠক সারবেন। সব মিলিয়ে কি ছবি? দেখো, যথেষ্টই তৎপরতা, কারণ কাল বাদে পরশু 24 তারিখ রবিবার পূর্ব মেদিনীপুরে মুখ্যমন্ত্রী হিসেবে তার একদিকে সম্বর্ধনা সভা রয়েছে, অন্যদিকে রয়েছে গুরুত্বপূর্ণ বৈঠক সন্ধে, এবং সেটা হচ্ছে হলদি নদীর যদি দক্ষিণ পাড়ে নন্দীগ্রাম হয়, নন্দীগ্রামের কলেজ মাঠে এই সভা। সেই সভায় কিন্তু একদিকে সম্বর্ধনা, অন্যদিকে কৃতজ্ঞতা জ্ঞাপন, এবং সেই যে সভা, সেই মঞ্চ তৈরি থেকে আরম্ভ করে কলেজ মাঠ জুড়ে একেবারে তৎপরতা তুঙ্গে। মুখ্যমন্ত্রী হিসেবে কোনো সভায় যিনি প্রথম ভাষণ রাখবেন, যিনি কিছু কথা বলবেন, সেই অপেক্ষায় কিন্তু নন্দীগ্রামের মানুষ। অন্যদিকে হলদি নদীর উত্তর পাড় অর্থাৎ শিল্পাঞ্চল হলদিয়া, তার একেবারে হলদি নদীর পাড়েই রয়েছে হলদিয়া ভবন। সেই ভবনেই কিন্তু সন্ধেবেলা গুরুত্বপূর্ণ বৈঠক হলদিয়ার বিষয় নিয়ে মূলত, কারণ হলদিয়ার উন্নয়ন ওয়াকিবহাল মহলের মতে থমকে গিয়েছে। কারণ এসডিএ হলদিয়া উন্নয়ন পর্ষদ সেখানে থেকেও না থাকা অবস্থা, সেখানে বলা যায় ইঞ্জিনিয়ারদের তুলে নেওয়ার পর একেবারে কাজকর্ম বন্ধ। হলদিয়া পুরসভায় প্রায় 4 বছর ভোট হচ্ছে না। এই যে বিষয়টি, তার ফলে যে হলদিয়ার উন্নয়ন থমকে গেছে, এবং প্রায় 50,000 ভোটে বর্তমান যারা জয়ী হয়েছেন তারা হলো শাসক দলের এমএলএ হয়েছেন। সেই জায়গা থেকে একটা দায়বদ্ধতা, নতুন বিনিয়োগ কিংবা শিল্পনীতি, তা নিয়েও কিন্তু একটা আলোচনা করবেন। কারণ আবারও বলি, থমকে গিয়েছে হলদিয়ার উন্নয়ন, বলছেন ওয়াকিবহাল মহল। অর্থাৎ দীর্ঘদিন যাবৎ হলদিয়ায় না হওয়া পুরো ভোট থেকে এসডিএর অচল অবস্থার বিষয় নিয়ে আলোচনা হতে পারে হলদিয়ার বৈঠকে। একই সঙ্গে সভাও করবেন তিনি, তাকে সংবর্ধনা জানাবে। মুখ্যমন্ত্রীর অপেক্ষায় সেজে উঠছে নন্দীগ্রাম। এই মুহূর্তে বড় খবর আপনাদের জানিয়ে রাখবো, ঝাড়গ্রামে ঝালমুড়ি বিক্রেতাকে খুনের হুমকি। পাকিস্তান বাংলাদেশ থেকে খুনের হুমকির অভিযোগ। গত 19শে এপ্রিল নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গিয়েছিলেন ঝাড়গ্রামে, আর সেখানে ঝালমুড়ি খেয়েছিলেন। যে দোকান থেকে, যার কাছ থেকে ঝালমুড়ি খেয়েছিলেন, সেই ঝালমুড়ি বিক্রেতাকে এবার খুনের হুমকি। যে খবর পাচ্ছে এই মুহূর্তে, বড় খবর, পাকিস্তান বাংলাদেশ থেকে ঝালমুড়ি বিক্রেতাকে খুনের হুমকির অভিযোগ। এ বিষয়ে ডিটেল জানার চেষ্টা করব। সরাসরি রাজু রয়েছে আমার সঙ্গে। রাজু, ঠিক কোথা থেকে হুমকি এলো, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? এর আগে আমরা দেখেছি যে স্থানীয়ভাবেও সেখানে দোকানে তাকে অনেক সময় থ্রেটের মুখে পড়তে হয়েছে, থ্রেট দেওয়া হয়েছে। কি অভিযোগ সামনে এলো, কারা হুমকি দিল? দেখো, প্রথমত মনে রাখবো, নির্বাচনের যে প্রচার, সেই প্রচারের সময় গত 19 তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী ঠিক এই ঝালমুড়ির দোকানে এসেই ঝালমুড়ি খেয়েছিলেন, এবং সেই ঝালমুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিভিন্ন বিতর্ক, বিভিন্ন আলোচনা, এবং তারপরে এই দোকানদারকে বিভিন্ন রকম ভাবে কটূক্তি করতে দেখাও গেছে। বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে বিভিন্ন রকমের পোস্ট হয়েছে। তারপরে এবার গত 3 দিন আগে থেকে বাংলাদেশ এবং পাকিস্তান থেকে একাধিক ফোন কল এবং ভিডিও কল, যেখানে তাদেরকে মেরে দেওয়ার হুমকি, তাদের দোকান উড়িয়ে দেওয়ার হুমকি, এমনকি তাদের প্রাণনাশেরও হুমকি দেওয়া হচ্ছে। বারংবার তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, এবং তারপরেই তারা আতঙ্কে রয়েছেন। ইতিমধ্যে তারা পুলিশ আধিকারিকদেরকে জানিয়েছেন, এবং এই বিষয় নিয়ে থানায় তারা কমপ্লেনও করেছেন, এবং উচ্চপদস্থ আধিকারিকরা জানাচ্ছেন। ইতিমধ্যে তারা প্রধানমন্ত্রীর কাছেও এই খবর পৌঁছাতে চেষ্টা করছেন, এবং প্রধানমন্ত্রীর বক্তব্য তারা কি বলছে যদি শোনানো সম্ভব হয়। তাদের সাথে আমরা যদি কথা বলি, তারা যদি বলেন আপনাদের কি, ওনাদের কোনো বক্তব্য নেই, ওনারা কোনো কথা বলতে চাইছেন না। মূলত এতটাই এই অবস্থা যে ওনারা কোনো, সেখানে পুলিশের নিরাপত্তা আছে রাজু এই মুহূর্তে সেখানে? ইতিমধ্যে এখানে পুলিশের নিরাপত্তা রয়েছে, সিভিলে পুলিশকে মোতায়েন করা হয়েছে, এবং পুলিশ এই দোকানের আশেপাশেই থাকছেন। সিভিলে তারা এখানে দোকানের উপরে বিশেষ নজরদারি রাখছেন, কারণ যে ধরনের ফোন কল বা যে ধরনের ভিডিও কল তাকে থ্রেটেনিং করা হচ্ছে, মূলত প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে, এবং বোম দিয়ে তার দোকান উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। যেখানে পাকিস্তান এবং বাংলাদেশ থেকে বিভিন্ন ফোন কলের মাধ্যমে তাদের কাছে ফোন আসছে, সেই জায়গায় একটা তো আতঙ্ক থাকছে। কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী এই দোকানে এসে ঝালমুড়ি খেয়েছিলেন 19 তারিখ, এবং তারপর থেকেই
বিতর্ক এবং এখানে যে শাসক দল ছিল সে সময় তৃণমূল, সেই তৃণমূল চলে যাওয়ার পরে নতুন সরকার পরিবর্তনে এসেছেন বিজেপির এই সরকার, এবং যে জায়গায় যদি দেখা হয় তারপর থেকেই কিন্তু মূলত গত 3 দিন ধরে এই দোকানদারকে বারবার ফোন কল এই নিয়ে কিন্তু ইতিমধ্যে আলোচনার বিষয়। পুলিশ প্রশাসন গোটা বিষয়টা ব্যবস্থা নিচ্ছেন এবং দেখছেন কিভাবে কারা কি ফোন করেছিলেন। সেই ফোন নাম্বারগুলোকে দেওয়া হয়েছে, যে ফোন নাম্বার থেকে তাকে হুমকি দেওয়া হচ্ছিল, মেসেজ করা হচ্ছিল, সেই ফোন নাম্বারগুলোকে পুলিশ স্টেশনে দেওয়া হয়েছে, জমা দিয়েছেন তারা। ইতিমধ্যে যে সমস্ত ফোন কলের মাধ্যমে তাদের কাছে ফোন এসেছিল বা ভিডিও কল এসেছিল, সেক্ষেত্রে সেই সমস্ত ফোন কল এবং সেই ভিডিও কলের যে ডিটেলস রয়েছে তা পুলিশকে দেওয়া হয়েছে। ইতিমধ্যে পুলিশ গোটা বিষয়ে তদন্ত শুরু করেছেন। এই ফোন কলগুলি কারা ব্যবহার করছিল বা কোন জঙ্গি সংগঠনের ফোন কল, কিংবা এটা অন্য কোনো বিষয় রয়েছে কিনা, সবটাই খতিয়ে দেখছেন ঝাড়গ্রাম জেলা পুলিশ। সঙ্গে থাকো রাজু। এবার আপনাদের দেখাবো গত 19 এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঝাড়গ্রামে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন, আর সেখানে গিয়ে এই ঝালমুড়ির দোকান থেকে ঝালমুড়ি খেয়েছিলেন। সে ঝালমুড়ি খাওয়ার পর ঝালমুড়ি বিক্রেতার কাছে গত 2 থেকে 3 দিন আগে থেকেই হুমকি ফোন আসছে, যে ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন। গত 19 এপ্রিল নির্বাচনী প্রচারে ঝাড়গ্রামে প্রধানমন্ত্রী সভা থেকে ফেরার পথে এই ঝালমুড়ির দোকানে ঝালমুড়ি খেয়েছিলেন প্রধানমন্ত্রী। झालमुड़ी खाएंगे, बिल्कुल खाएंगे। तो कितना 10 रुपए देना है? दुकान में आए सर। हाँ 10 रुपए देना है। नहीं भाई ऐसा नहीं। बढ़िया बनाओ। प्याज खाते हैं आप? हाँ प्याज खाते हैं? आप प्याज खाते हैं, दिमाग नहीं खाते बस। हम तो ये आपका पुरानी चीजें खाने आए हैं। हाँ अरे यही खाएंगे। हाँ हाँ झाल ज्यादा है, कोई बात नहीं, ज्यादा है तो ज्यादा खाएंगे। बढ़िया बनाए। चलो যে ছবি আপনারা দেখছিলেন, গত 19 এপ্রিল নির্বাচনী প্রচারে ঝাড়গ্রামে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর সেখানে গিয়ে ঝালমুড়ি খেয়েছিলেন তিনি। ভোটে জেতার পর এই ঝালমুড়ি গোটা দেশে, সে ঝালমুড়ি বিখ্যাত, দিল্লিতে পর্যন্ত ঝালমুড়ি খেয়েছেন বিজেপি কর্মী সমর্থকরা। শুধু দিল্লি নয়, এই ঝালমুড়ির কথা বিদেশের মাটিতেও, সেখানেও প্রধানমন্ত্রীর মুখে। নেদারল্যান্ডসে কি বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঝালমুড়ি প্রসঙ্গে, শোনাবো আপনাদের। साथियों, मैं आपको हाल के विधानसभा चुनाव का उदाहरण देता हूं। असम, बंगाल, क्या झालमुड़ी यहां भी पहुंच गई? ঝাড়গ্রামের ঝালমুড়ি বিক্রেতাকে খুনের হুমকি, পাকিস্তান বাংলাদেশ থেকে খুনের হুমকির অভিযোগ। ঝাড়গ্রামে এই বিক্রেতার থেকে ঝালমুড়ি খেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঝাড়গ্রাম থানায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে, নিরাপত্তা বাড়ানো হয়েছে। ঝালমুড়ির দোকানের সামনে পুলিশের নিরাপত্তা। সভা থেকে ফেরার পথে ঝালমুড়ি খান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।